আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের অধ্যায়টা চ্যাপ্টার 12। আমরা আগে চ্যাপ্টার 11টা নিয়ে আলোচনা করছিলাম, তো এখন আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটা হলো চ্যাপ্টার 12। তো চ্যাপ্টার 11 ছিল আমাদের যে ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ, অর্থাৎ 11ডিটা আমাদের 5 থেকে 6টা ভাগে বিভক্ত ছিল। প্রত্যেকটা ভাগে দেখছিলাম শুধুমাত্র আমরা ডি যুক্ত ফাংশনগুলো ছিল, মানে ডি স্কোয়ার ডি কিউব এরকম ডি যুক্ত ফাংশন ছিল, সেজন্য ওগুলো ছিল ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো এখন দেখবো আমরা ডি তো থাকবে, ডি থাকার সাথে তার সাথে একটা এক্স চলকও থাকবে, সেজন্য এই অধ্যায় নাম হলো চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ। এখন আমরা কোনটা থেকে বুঝবো কিভাবে করতে হবে। আমরা যদি দেখি কোনো সমীকরণের ভিতরে ডি তো থাকবে, ঠিক আছে, তার সাথে যদি কখনো এক্স থাকে, এক্স স্কোয়ার থাকে বা এক্স থাকে, এক্স কিউব থাকে, এভাবে থাকে, তখন বুঝতে হবে আমরা এই অধ্যায় আমরা এখন থেকে করবো সবগুলো হেফাজতে করতে হবে। ডান দিকে ফাংশন কি আছে সেটা দেখা দরকার নেই, কারণ 11 অধ্যায়ের বেসিক আমাদের এই অধ্যায় লাগবে। অর্থাৎ 11 অধ্যায়ের আমরা ডান দিকে বিভিন্ন ফাংশন থাকলে সমান চিহ্নের বিভিন্ন রকম নিয়মের অঙ্ক দেখছিলাম। ডান দিকে আমাদের অ্যালজেব্রিক ফাংশন থাকলে কিভাবে অঙ্ক করতে হবে, ডান দিকে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে, ডান দিকে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন থাকলে, এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিক ফাংশন গুণাকারে থাকলে, অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক বা এক্সপোনেনশিয়াল গুণাকারে থাকলে কিভাবে করতে হবে সেটা আমাদের 11 অধ্যায়ের ভিতরে বিস্তারিত ছিল। ওই বেসিকটা কিন্তু আমাদের এখানে এই অধ্যায় লাগবে। তো তাহলে এই চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণগুলো সমাধান করার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু জিনিস ধরতে হবে আর কি, ততটা মনে রাখবা। তো এখানে সবসময় আমরা একটা জিনিস ধরবো, আনসার। সবসময় আমরা এখানে x = e⁻z ধরে নিব, সবসময় মনে রাখবা। তো এখানে উভয়কে আমি যদি লন নেই তাহলে পাবো আমি ln x সমান ln e⁻z, উভয়কে লন আনছি আর কি। ln e কাটা চলে যায় জানি আমরা, তাহলে ln e কাটা চলে যাবে, z থাকবে, তাহলে z সমান আমরা একটা মান পাচ্ছি, সেটা হলো কত, ln x। এবং এখানে আমরা এই অধ্যায়ের জন্য একটা বিশেষ ধরনের প্রতীক দেখব। আমরা স্বাভাবিকভাবে এটা দ্বারা ডি বুঝি, ডি দ্বারা রূপান্তরীকরণ, অর্থাৎ dy/dx। এখন আমরা একটা ইটালিক ডি দেখব, ইটালিক ডি, এরপর একটা ইটালিক ডি দেখবো আর কি। তো এই ইটালিক ডি এর পরিচয় হলো d/dz, অর্থাৎ আমরা এই ধ্রুবক সহগগুলোকে, এই চলক সহগগুলোকে ধ্রুবক সহগে অন্তরক সমীকরণে প্রকাশ করবো, আর ধ্রুবক সহগ সমীকরণে প্রকাশ করবো। আবার বলতেছি, এই চলক সহগগুলোকে আমরা ধ্রুবক সহগে প্রসেস করে আনি, তারপরে সেখান থেকে সমাধান করব। সেই জন্য আমরা ইটালিক ডি একটা প্রতীক ব্যবহার করব। তো কোন সময় কোন প্রতীক ধরে নিব, কোন সময় আমরা ইটালিক ডিটা ধরে নিব সেটা এখন দেখব। এবং এখানে আমরা আবার ধরে নিব, আমরা এখানে যে x² d² xd আছে না, আমরা এখানে xd এটাকে সবসময় একটা ইটালিক ডি ধরে নিব। একদম পড়া তোমরা বুঝলে এই অধ্যায় সব একদম সেম তোমরা বুঝতে পারবা। এই সব অঙ্কে দেখবা xd সমান d ধরে নিবে, x² d² সমান d d-1 ধরে নিবে, এভাবে ধরতে হয় আর কি, সবসময় এগুলো ফিক্সড। xd সমান আমরা ইটালিক ডি ধরে নিব, x² d² এটাকে আমরা ইটালিক ডি d-1 ধরে নিব, সবসময় ফিক্সড এগুলা ধরাটা। আর x² d² হাইস্ট আছে, এর বেশি নাই, লেখা লাগবে না। তো এটাকে আমরা একটা সমীকরণ দেই। তো এখন আমরা এটাকে নতুন ভাবে এই যে মানগুলো ধরছি d আর d, ইটালিক d আর ইটালিক d d-1, তো এই সমীকরণটাতে বসাই, সেটা প্রসেস করে ফেলি, গুণ করলে পাবো এখানে d² মাইনাস এখানে পাবো আমরা d। তো আমরা এই এক নং এটা তাহলে x² d² জায়গাতে মানটা পাইছি, এটা বসাই, d² মাইনাস d প্লাস xd মান কত, ইটালিক d, আর প্লাস 1 পাশে একটা y আছে, আর ইকুয়াল টু sin ln x²। তো আমরা যদি এই z সমান ln x ধরছি, এখন এই যে sin of ln of x², তো আমরা জানি ln এর উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা আগে চলে আসে। তো ln এর উপরে x এর উপরে পাওয়ারটা আছে, এটা আগে নিয়ে আসছি, 2 * ln x, প্রসেস করতেছি এটাকে। আচ্ছা, ln x এটাকে আমি সরাসরি এভাবে লিখতে পারি, ln x। আর ln x কি ধরছি আমরা, z, তো তাহলে ln x করতে সরাসরি z বসাতে পারি। আচ্ছা, ভেঙে লিখি, তাহলে dd কাটা, তাহলে এখানে d² + 1 * y = sin 2z। কারণ আমরা যেহেতু ইটালিক ডি নিয়ে আসছি, ইটালিক ডির পরিচয় কি, ইটালিক ডি এর পরিচয় হলো d/dz, d/dz, সেজন্য সব z এর ফাংশন আসতে হবে সবগুলা, কিন্তু এখানে তো x এর ফাংশন আছে, এই যে ln sin x, সেজন্য এটাকে আমরা z এর ফাংশনে নিয়ে যেতে হবে, সেজন্য আমরা ধরাগুলো ধরছি আর কি, x সমান d/z আর z সমান ln x। তো দেখো এখন আমরা এই ইটালিক xd সমান ইটালিক d ধরছি, আর x² d² সমান ইটালিক d d-1 ধরে জিনিসটা পাইছি, পাওয়ার পরে যে সমীকরণ এখানে বসিয়ে যে সমীকরণটা গঠন করছি,
এখন এটা কিন্তু চলক সহগ বিশিষ্ট নাই, মানে এখন যে সমীকরণটা পাইছি এখানে চলক x নাই, এখানে চলক x আছে, x নাই, অর্থাৎ এটা এখন ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণে রূপান্তর হয়ে গেছে। তো এখন আমাদের আগের মতো 11D এর কনসেপ্ট, 11D এর ভিতরে ডান দিকে যে ফাংশন আছে সেই প্রসেস এটা কি প্রসেস এটা সমাধান করতে হবে। তো তাহলে সর্বপ্রথম এখান থেকে ডান দিকে যদি ফাংশন আছে sin 2z, তাহলে এখান থেকে অবশ্যই দুইটা ফাংশন থাকবে, দুইটা সমাধান বের হবে। একটা হলো এখান থেকে অক্সিলারি ইকুয়েশন, আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল মানে yp, ডান দিকে ফাংশন যেহেতু আছে। সর্বপ্রথম আমরা এখান থেকে আগে অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলি। অক্সিলারি ইকুয়েশন কি জানি আমরা, d জায়গায় m বসে কাজ করি, এড কিন্তু স্বাভাবিক d, এডি ইটালিক d, এটা মনে রাখবা। m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে m স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে m সমান পাবো আমরা প্লাস মাইনাস i, আগে কিছু না মানে একটা 0 এলো আছে। তাহলে এখান থেকে আমরা চাইলে এখন কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান মানে y থিটা বের করতে পারি। মূলগুলো যেহেতু কাল্পনিক, কাল্পনিক মূলের সমাধান কি রকম সেটা আমরা জানি, a cos x না cos z, কারণ z এর মাধ্যমে সমাধান করতেছি, b cos z, এটা কি লিখতে পারি আমরা চাইলে, তাহলে a cos z তো আমরা জানি z সমান কত ln x প্লাস b sin z, z মানে কত ln x। তাহলে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট যে সলিউশন মানে কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান yc সেটা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। আচ্ছা, তাহলে তো পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা কি লিখে 1 বাই আমরা এটা লিখি আর কি সময় যে এই সমীকরণ এটা তো আর এটা নাই, এটা এখন এটা হয়ে গেছে ইটালিক d স্কয়ার - 1 d স্কয়ার প্লাস 1, ডান দিকে ইনটু ফাংশন ডান দিকে যেটা থাকবে সেটা sin 2z। তো এখন আমরা আমাদের 11 মধ্যে বেসিক যে sin এর ফাংশন থাকলে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয় সেটা করব, এটা আমাদের 11C অধ্যায়ের বেসিক। তো আমরা sin বা cos উত্তর ত্রিকোণমিতিক ফাংশন থাকলে করার সময় যে জায়গায় d স্কয়ার থাকে সেই জায়গায় আমরা এই যে z এর সাথে মানে x এর সাথে ফাংশনটা থাকবে সহগটা সেটা মাইনাস সেটা ব্যবহার বসানো লাগে। তাহলে এখানে z এর সাথে আছে 2, তাহলে আমরা -2 স্কয়ার বসাবো, তার মানে এই না -2 হোল স্কয়ার, এভাবে না, অর্থাৎ মাইনাসে থাকবে, মাইনাস থাকার পরে -2 স্কয়ার বসাবো, তার মানে -4 হবে আর কি আমাদের। তাহলে আমরা চাইলে এখানে d স্কয়ার জায়গায় -4 স্কয়ার বসাতে পারি, -4 বসাতে পারি, তাহলে 1 বাই -4 প্লাস 1, আর এখানে আছে sin 2z, তাহলে এখানে 1 বাই -3 থাকবে, আর sin 2z, z এর তো আমরা sin ফাংশন জানি, z ফাংশনটা কি সেটা হলো কত ln x। তাহলে এখন দেখো এখন কিন্তু এগুলা z এর ফাংশন থাকলেও সমাধান করার পরে কিন্তু আবার x এর ফাংশন চলে আসছে ঘুরে ফিরে, এই যে x এর ফাংশন চলে আসছে, এখানে কিন্তু x এর ফাংশন চলে আসছে। তাহলে আমরা কি করলাম যে চলক সহগগুলো বাদ দেওয়ার জন্য এগুলোকে আমরা ধরে ধ্রুবক সহগে আনি, সমাধান করে যে এই জিনিসগুলো কি ফাইনালি পাইছি, এটা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল মানে কি আমাদের yp সলিউশনটা। সুতরাং জেনারেল সলিউশন yc প্লাস yp, তো yc টা কত পাইছি আমরা এখানে a cos ln x প্লাস b sin ln x প্লাস আর yp টা পাইছি আমরা -1/3 আছে, তাহলে -1/3 sin of ln of x, এটা আমাদের নির্ণয় आंसर। তো আশা করি তোমরা এই एग्जांपलটা কিভাবে করছো এটা বুঝছো। এখন আমরা এর আরো কিছু एग्जांपल কি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটা एग्जांपल আলোচনা করব। আচ্ছা, তো আমাদের এখানে আগের মতো বলছে যে x² d² - 2xt + 2 * y = cos ln x, বলছে এটা সমাধান করার জন্য। তো এটা একটা চলক সহগ বিশিষ্ট, কারণ এখানে x আছে, এটা গুরুত্বপূর্ণ মেথড 12 আসছে, আগেরটা আবার 16 আসছিল। তো তাহলে এখন আমরা এখানে আগের মতো ধরে নিব যে ধরাগুলো ধরতে হবে সবসময় সহগগুলো অঙ্কের জন্য x = e⁻z, তাহলে লেখা যাবে এখান থেকে z = ln x, আবার আমরা ধরতে পারবো x d = ইটালিক d, x² d² লিখতে ধরতে পারবো ইটালিক d d - 1 কিউব থাকতো একটা বাড়তো d - 2 এভাবে যেত আর কি। তো তাহলে আমরা এটা আমাকে একটা সমীকরণ দিয়ে রাখি, এই সমীকরণে বসাই, এটাকে গুণ করে ফেলি d² - d, তাহলে এক নং ইমপ্লাইজ তাহলে x² d² মানে d² - d -2xd মানে 2 ইটালিক d প্লাস 2 ইনটু কত y ইকুয়াল টু cos of ln x, ln x ধরছি আমরা z, তাহলে এখানে লিখতে পারি আমরা d² - 3d প্লাস 2 ইনটু y ইকুয়াল টু কত cos of z। দেখো এটা কিন্তু একটা চলক সহগ নাই, এটা এখন ধ্রুবক সহগে চলে আসছে, চলক x টা কি বাদ চলে গেছে আমরা এভাবে ধরার জন্য, ধরার ফলে সবসময় বন্ধ করতে হবে। তো তাহলে এখান থেকে আমরা আগে অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলি।
অতএব বিষয় এটাকে m এর মাধ্যমে প্রকাশ m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 উৎপাদক করলে m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে আমি দুটো মান পাচ্ছি একটা হবে মাইনাস 1 আর একটা 2 তো মূলগুলা ভিন্ন ভিন্ন থাকলে সমাধান কি রকম এটা আমরা জানি সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন তার মানে yc a e টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার 2x এগুলা চ্যাপ্টার 10 এর বেসিক সমাধান কোনটা সমাধান কিভাবে করতে হয় লিখতে হবে সেটা চলো কমপ্লিমেন্টারি ফাংশন শেষ এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব পার্টিকুলার জন্য আমরা 1 বাই লিখব 1 বাই d স্কয়ার এটা কি ইটালিক d এটা স্বাভাবিক d না মাইনাস 3d প্লাস 2 ইনটু আমাদের ডান দিকে ফাংশন যেটা থাকবে সেটা হচ্ছে cos z তো আমরা দেখতেছি আমাদের আগের মতো আবার cos এর ফাংশন আসছে তো cos এর ফাংশনের জন্য বেসিক তো আমরা 11 সি তে দেখছি তো সেজন্য এখানে 11 সি তে বেসিক সেটা অনুসরণ করব তো cos z এর সাথে আমার অনেকটা এক হলো আছে তাহলে আমরা ওই মাইনাস x স্কয়ার বসাবো আর কি যে জায়গায় d স্কয়ার সেই জায়গায় তো বসাচ্ছি তাহলে 1 বাই মাইনাস x স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু cos z তাহলে লিখতে পারি 1 বাই তাহলে দুই জায়গায় গেলে 1 তাহলে 1 মাইনাস 3d ইনটু cos z তো ভগ্নাংশের ক্ষেত্রে রুল জানি আমরা যে 1 মাইনাস 3d একটা চিহ্ন বিশিষ্ট রাশি বিশিষ্ট পদ থাকলে বিপরীত দ্বারা গুণ করা যায় ভগ্নাংশ রাশি দ্বারা গুণ করা যায় তো আমরা চাইলে 1 প্লাস 3d দ্বারা গুণ করতে পারি উপরে নিচে তাহলে নিচে 1 মাইনাস 3d গুণ করব 1 প্লাস 3d দ্বারা গুণ করলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে a 1 মাইনাস 9d স্কয়ার পাবো আমরা কিন্তু কত cos z ইকুয়াল টু এখানে 1 প্লাস 3d এখানে 1 মাইনাস আবার d স্কয়ার আসছে তো এখানে আবার cos এর সহগ বসাবো 9 ইনটু মাইনাস x স্কয়ার ইনটু কত cos z তাহলে এখানে 3d প্লাস 1 এখানে 1 মাইনাস আছে প্লাস 9 এখানে আছে cos z তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1/10 3d ইনটু cos z তাহলে আমি এটাকে অন্তরীকরণ করতে হবে d ইনটু কত cos z আর প্লাস 1 এর সাথে যখন cos z গুণ করব cos z ই হবে আশা করি তোমরা এই লাইনটা বুঝছো কিভাবে করছি বলে একটা দুটো করলে তোমরা সবগুলা সেম ভাবে পারবা এগুলো সবগুলা সেম প্রসেস কোনো ব্যতিক্রম পার্থক্য নাই যদি তোমরা চ্যাপ্টার 11টা ভালোমতো করে থাকো তাহলে এখানগুলো তোমরা বুঝবা কারণ এখানে চ্যাপ্টার 11 এর সবগুলা বেসিক ফাংশনগুলো ডান থেকে কোনটা আসবে অ্যালজেব্রিক নাকি ত্রিকোণমিতিক নাকি এক্সপোনেনশিয়াল কোনটা তোমরা কি করতে হবে সেটা তাহলে এখানে আমরা পাইছি আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল 1/10 cos কোণীকরণ করলে আমরা মাইনাস sin তাহলে মাইনাস 3 sin z আর প্লাস cos z তো আছে তো z এর পরিচয় জানি আমরা z মানে কত ln x যেটা ধরছিলাম z এর জায়গায় ln x টা বসাচ্ছি ln x প্লাস cos of ln x হ্যাঁ এটা আমাদের নির্ণয় পার্টিকুলার ইন্টিগ্রাল তো এখন আমরা আমাদের সমাধান বের করব কারণ আমরা জেনারেল সলিউশন জানি এই মানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের yc জানি yp জানি দুটো যোগ করে দেব যোগ করলে আমরা এই সম্পূর্ণ ফাংশন সমীকরণটা জেনারেল সলিউশন পাবো জেনারেল সলিউশন সমান yc প্লাস yp তাহলে yc টা ছিল আমাদের a e টু দি পাওয়ার সরি আমি ভুল লিখছি এটা তো z এবং z এর প্রকাশ করছি এটা 2z তাহলে সলিউশনটা হয় এখান থেকে a টু দি পাওয়ার z আচ্ছা কি x এর লিখে ফেলি e টু দি পাওয়ার z তো e টু দি পাওয়ার z তো ধরছি আমরা সেটা হচ্ছে x সরাসরি লিখে ফেলি x প্লাস b e টু দি পাওয়ার z তো এটা তাহলে আমি z স্কয়ার লিখতে পারি তো সরাসরি আমি এখান থেকে bx স্কয়ার লিখতে পারি হ্যাঁ x স্কয়ার লিখতে পারি প্লাস আর y পেয়েছি আমরা মাইনাস 1/10 3 sin ln x প্লাস 1/10 cos of ln x এটা আমাদের কি নির্ণয় आंसर তো আশা করি তোমরা এই एग्जांपलটা কিভাবে করছি সরি এখানে 3 হ্যাঁ 3/10 আচ্ছা 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 ও এখানে 3 একটা আছে তো হ্যাঁ ঠিক আছে এটা আমাদের आंसर আকিজ আছে আর কি হ্যাঁ তাহলে এটা হলো কি আমাদের নির্ণয় সমাধানটা তো আসলে তোমরা এটা বুঝছো তো এখন আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব আচ্ছা তো এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব আমাদের আগের মতো বলছে x² d² - 3xd + 4 * y = x + x² ln x সমাধান করার জন্য তোমরা আগের মতো ধরে নিই যে let x = e টু দি পাওয়ার z বা z = ln x আবার ধরবো xd = ইটালিক d x² d² = ইটালিক d d - 1 তো তাহলে এটা সমীকরণ দিয়ে রাখবো এক নাম্বার তো
এক নং ইমপ্লাইজ, তাহলে এখান থেকে এটা গুণ করে পাবো ডি স্কয়ার মাইনাস ডি, তাহলে ডি স্কয়ার মাইনাস ডি মাইনাস 3xd মানে 3d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ধরছি আমরা কি ই টু দি পাওয়ার জেড প্লাস এক্স স্কয়ার লন এক্স, এক্স স্কয়ার লন এক্স, লন এক্স মানে কত, লন এক্স মানে হচ্ছে জেড, মানে জেড এক্স স্কয়ার, আচ্ছা এক্স থাকতে পারবে না, আচ্ছা এক্স স্কয়ার আছে, হ্যাঁ এক্স স্কয়ার থাকতে পারবে না, আচ্ছা তাহলে এক্স যদি ই টু দি পাওয়ার জেড হয় তাহলে এক্স স্কয়ার সমান কি হবে, ই টু দি পাওয়ার 2z হবে না, কারণ এর উপর জেড উপর স্কয়ার মানে কত ই টু দি পাওয়ার 2z, তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার 2z লিখতে পারি, কারণ z এর মান থাকে x এর মান থাকতে পারবে না, তাহলে z ই টু দি পাওয়ার 2z, হ্যাঁ z ই টু দি পাওয়ার 2z, আসলে তোমরা এটা বুঝছো, তাই আমরা রাইট গুলো পাবো d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 ইনটু y ই টু দি পাওয়ার z প্লাস z ই টু দি পাওয়ার 2z। তো এখান থেকে আমরা তাহলে আমাদের যে সমাধানটা সেটা পাবো, সেটা হলো কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান মানে yc m স্কয়ার মাইনাস 4m প্লাস 4, এটা অলরেডি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে m দুইটা মান আসতেছে, একটা হলো 2, 2 দুইটা মান, তাহলে এখান থেকে সমাধান পাচ্ছি আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান, তার মানে yc মূলগুলো যদি এক থাকে কিভাবে হবে a প্লাস bz ইনটু ই টু দি পাওয়ার 2z, মূলগুলো সমান থাকলে এই সমাধানটা কি এরকম হয়। তো এখন আমরা আমাদের ডান দিকের পার্টিকুলার ইন্টিগ্রাল জন্য কি ক্যালকুলেশনটা করব, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই, এটাকে আমরা স্কয়ার আকারে লিখি কারণ এটাতে মাইনাস হোল স্কয়ার সূত্র, d মাধ্যমে লিখবো তো এটা স্কয়ার আকারে লিখি d মাইনাস 2 হোল স্কয়ার, ডান দিকের ফাংশন আছে ই টু দি পাওয়ার z প্লাস z ই টু দি পাওয়ার 2z। এখন আমরা ডান দিকে পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য এই কাজটা করতে হবে, তো আমরা দুইটাকে দুইটা ভাগ করে ফেলি, কারণ ফাংশন এখানে দুইটা, একটা না, দুটোর জন্য দুই ভাগ করে ফেলি, 1 বাই d মাইনাস 2 হোল স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার z প্লাস 1 বাই d মাইনাস 2 হোল স্কয়ার z ই টু দি পাওয়ার z। তাহলে এটা মুছে ফেলি, লাগতেছে না এখানে, আচ্ছা তাহলে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল, তো এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে জানি আমরা শুধুমাত্র এটি এক্সপোনেনশিয়ালটা ফাংশন থাকলে ই টু দি পাওয়ার z এর সাথে যেটা গুণ আকারে থাকে d জায়গাটা বসা দিতে হয়, তাহলে এখানে ই টু দি পাওয়ার z এর সাথে মানে একটা 1 আছে, d জায়গা বসা দিলে 1, তাহলে 1 বিয়োগ 2 তাহলে মাইনাস 1, মাইনাস 1 স্কয়ার মানে কত 1, 1 বাই 1 মানে 1 ইনটু ই টু দি পাওয়ার z মানে কত ই টু দি পাওয়ার z, সরাসরি করে ফেলছি। আচ্ছা আশা করি তোমরা বুঝছো কিভাবে পারছো, আবার বলি ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা d জায়গায় এর সাথে কোন একটা 1 আছে না বসাবো আর কি, তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস 2 স্কয়ার না ইনটু ই টু দি পাওয়ার z, তাহলে 1 থেকে 2 গেলে মাইনাস 1, মাইনাস 1 স্কয়ার মানে কত 1, 1 বাই 1 ইনটু ই টু দি পাওয়ার z মানে কত ই টু দি পাওয়ার z থাকবে প্লাস, আর এখানে আছে অ্যালজেব্রিক ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আকারে আছে, তো অ্যালজেব্রিক ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশন যখন গুণ আকারে থাকে তখন সেখানে কি করতে হয় এটা আমরা জানি, তখন অ্যালজেব্রিক মানে এখানে z চিন্তা করো, z হচ্ছে অ্যালজেব্রিক আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, তো আগে এক্সপোনেনশিয়ালে কাজ করে ফেলতে হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার z এর সাথে যেটা থাকে d জায়গাটা তো আকার বসানো লাগে, এটা আমাদের 11 d অধ্যায় বেসিক, 1 বাই d জায়গায় এখানে আছে কত ই টু দি পাওয়ার 2z, 2টা তো আকারে বসবে মাইনাস 2 এটা হোল স্কয়ার, এখানে ই টু দি পাওয়ার z এর কাজ করে ফেলছি, তো ই টু দি পাওয়ার 2z এর কাজ করে ফেলছি, ই টু দি পাওয়ার 2z এখানে বসবে, আর এটা আমাদের z, এখানে এটা আমাদের 11 d বেসিক, অর্থাৎ যদি অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আকারে থাকে ফার্স্টে এক্সপোনেনশিয়াল ফাংশনের z এর সাথে যেটা গুণ আকারে থাকে d জায়গাটা তো আকার বসানো লাগে বসাতে সেজন্য, আর z এর কথা বলে দিচ্ছি। আচ্ছা তো দেখো তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার 2 সব বসাইছি, বসানোর পর দেখতেছি আমরা এখানে 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে আছে ই টু দি পাওয়ার z প্লাস ই টু দি পাওয়ার 2z ডিভাইডেড বাই এখানে থাকে 1 বাই d স্কয়ার ইনটু এখানে থাকবে z, তাহলে ই টু দি পাওয়ার z প্লাস ই টু দি পাওয়ার 2z এটা রেখে দিছি, ই টু দি পাওয়ার 2z রেখে দিছি 1 বাই ইটালিক d স্কয়ার ইনটু z। তো আমরা স্বাভাবিকভাবে জানতাম যে d দ্বারা বোঝা অন্তরীকরণ, তাহলে 1 বাই d দ্বারা বোঝা কি ইন্টিগ্রেশন, 1 বাই d দ্বারা ইন্টিগ্রেশন বোঝা, তাহলে ই টু দি পাওয়ার z প্লাস ই টু দি পাওয়ার 2z যেভাবে আছে সেভাবে বসাই ফেলছি, তাহলে 1 বাই d স্কয়ার আছে, শুধুমাত্র d দ্বারা বোঝা অন্তরীকরণ, 1 বাই d দ্বারা অন্তরীকরণ বিপরীত মানে ইন্টিগ্রেশন, তাহলে z কে আমরা দুইবার ইন্টিগ্রেশন করব,
একবার অন্তরীকরণ করব, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, z²/2 এর সাথে আইনের সূত্র আর একটা ইন্টিগ্রেশন রয়ে গেছে, দুইটা ছিল তো, তাহলে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার 2z আরেকবার ইন্টিগ্রেশন করব, তাহলে এটা আবার করলে দেখো পাবো z³/2 আর 3 আসবে, 3 × 6। আশা করি তোমরা এটাও বুঝছো কিভাবে এটা আসলে পাওয়া গেছে, z³ e টু দি পাওয়ার 2z। হ্যাঁ, তো এখন z এর পরিচয় জানি, z এর পরিচয়টা বসাবো। z মানে কি ছিল, z মানে ছিল আমাদের ln x, তো সেজন্য এখানে z এর জায়গায় ln x বসাবো। তো z এর জায়গায় ln x বসালে e টু দি পাওয়ার ln x প্লাস e টু দি পাওয়ার লিখতে পারবো ভেঙে ln x² আর z³ মানে ln x³/6। তাহলে e আর ln কাটা থাকবে এখান থেকে x, e ln কাটা থাকবে x, উপরে স্কয়ার আছে আর এখানে আছে ln x³/6। তাহলে এটা আমাদের নির্ণয় yp। তাহলে এখন আমরা এই yp yc আর yp টা যোগ করলে আমরা এই সমীকরণটা সলিউশনটা কি পেয়ে যাব। সুতরাং জেনারেল সলিউশন সমান সমান yc প্লাস yp। তো yc টা পাইছিলাম আমরা যে a যেটা পাইছিলাম ওটা বাড়াচ্ছি আর কি, এটা আমরা x এর z এর ফাংশন আকারে ছিল আর কি, a প্লাস bz e টু দি পাওয়ার 2z এটা ছিল আমাদের yc মানটা প্লাস yp। yp ছিল x প্লাস x² ইনটু ln x³/6। তো এগুলো তো x এর ফাংশন, এটা তো z এর ফাংশন হয়ে গেছে, তো এটাকে x এ নিয়ে যাই, a প্লাস b z জানতাম আমরা ln x যে ধরছিলাম আর কি, এটা আগে নেওয়া দরকার ছিল, ইনটু e টু দি পাওয়ার 2z। 2z তো তাহলে z যদি ln x হয় তাহলে ln x² ই ln কাটা শুধু x² থাকবে, প্লাস x প্লাস x² ln x³/6। এটার মধ্যে হলো নির্ণয় সমাধান। তো আশা করি তোমরা আজকে এই চ্যাপ্টার 2 এর মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ एग्जांपल বুঝছো। তো এর আরো কিছু গুরুত্বপূর্ণ एग्जांपल আছে, তো পরের লেকচারে আরো একটা দুইটা एग्जांपल মাধ্যমে ওটাকে শেষ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।